আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। নবীর জীবনধারা অনুসরণের চেষ্টা করুন। তিনি কিভাবে ঘুমাতেন বা কিভাবে খেতেন, নিহাত এমন জাগতিক জিনিসগুলো স্পিরিচুয়াল এনার্জি এবং প্রোডাক্টিভিটির অন্যতম বড় উৎস। আমিরা আয়াত রচিত হিলিং বডি অ্যান্ড সোল বইটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট সুন্নাহ অনুসরণ করার শক্তি তুলে ধরা হয়েছে। এইভাবে যে অনেক দিন আগে যখন মুসলিমগণ এবং পারস্য সাম্রাজ্য যুদ্ধরত ছিল, যুদ্ধের প্রথম কয়েক দফা মুসলিমরা পরাজিত হয়। তাই সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস তার লোকদের পজিশন ও রিসোর্সের পুনর্মূল্যায়নের উদ্দেশ্যে একত্রিত করেন। সব কিছু স্বাভাবিক ও নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। মুসলিমদের ছিল প্রচুর সংখ্যক যোদ্ধা এবং সরঞ্জামাদি। তবে সমস্যাটা আসলে কি ছিল? সাদ সিদ্ধান্তে পৌঁছান এই পরাজয় নিজেদের পাপের কারণে আল্লাহর তরফ থেকে শাস্তি হতে পারে। সুতরাং তিনি তাদের প্রত্যেককে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং কৃত কোনো অন্যায় কাজ বা ছুটে যাওয়া কোনো আমল খুঁজে বের করার নির্দেশ দেন। আন্তরিক উদ্দেশ্য, সদিচ্ছা এবং শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের শক্তিতে তারা সবাই ছিলেন ভালো মুসলিম। তবুও তার প্রবল ধারণা ছিল তারা অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের কোনো আদেশের অবহেলা করেছে। তাদের দুর্বল দিকটি খুঁজে বের করতে পুরো সুন্নাহর মধ্য দিয়ে অনুসন্ধান করে যাচ্ছিলেন। শেষ পর্যায়ে সাদ বুঝতে পারলেন তারা দাঁত ব্রাশ হিসাবে গাছের মূল বা মিসওয়াকের সুন্নাহ অবহেলা করেছেন। আমাদের নবীজি যেভাবে সালাতের আগে মিসওয়াক করতেন, তারা সেভাবে করছেন না। ভাবতে কতটা আশ্চর্য লাগে। যুদ্ধের ময়দানে থাকা মানুষগুলো ভাবছিলেন তাদের দুর্বল বিষয়টি নাকি দিনে 5 বার দাঁত ব্রাশ না করা। সাদ প্রত্যেক মুসলিমকে মিসওয়াক বিতরণের আদেশ দেন এবং তারা সবাইকে নবীজির সুন্নাহ অনুসরণের আহ্বান জানান। কেউ তর্ক তোলেনি, কেউ তার আদেশের কারণ জানতে চায়নি, কেউ প্রশ্ন তোলেনি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে জয় বা পরাজয়ে মিসওয়াকের কী ভূমিকা থাকতে পারে। ইতিমধ্যে সেনাবাহিনী মুসলিম শিবিরগুলো নজরদারি করতে গুপ্তচর পাঠিয়েছিল। সে সময়ে পার্সিয়ানরা আরবদের একটি আদিম অসভ্য জাতি হিসাবে দেখত। সুতরাং গুপ্তচররা যখন আরবদের শিবিরে পৌঁছে লাঠির সাহায্যে দাঁত ব্রাশ করতে দেখে, কি ঘটতে যাচ্ছে তা বুঝতে ব্যর্থ হয়। তাদের একজন চিৎকার করে বলে উঠল, আমাদের জীবন্ত খেয়ে ফেলতে তারা দাঁতে শান দিচ্ছে, তারা নরখাদক। পারস্য গুপ্তচররা তাদের শিবিরে ফিরে আসতেই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পুরো সেনাবাহিনী আতঙ্কিত হয়ে পড়ে এবং বেশিরভাগ পারস্য দুর্গ পরিত্যক্ত হয়ে যায়। ফলে অতি সহজেই তারা মুসলিমদের হাতে পরাজিত হয়।